কিয়ামতের সামনে যখন তার আমলনামা দেওয়া হবে, আমলনামার ভিতরে এই জাতীয় আমলগুলো যখন সে দেখতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমি তো বড় কষ্ট করে রোজা রেখেছিলাম, শীতের রাতে তাহাজ্জুদে বড় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়েছিলাম, তাহলে আমার এই ইবাদতের আমলগুলো কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবাদতগুলো তোমার ধ্বংস হয়ে গিয়েছে, কারণ এই ইবাদতগুলো তুমি ইখলাস নিয়া একনিষ্ঠ আমি আল্লাহর জন্য করো নাই। এই ইবাদতগুলোর মধ্যে তোমার বেজাল ছিল, মানুষের বাহ পা পাওয়ার জন্য, মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য এই ইবাদতগুলো করেছিলে। এই জন্য এই ইবাদতগুলোর কোনো দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতীয় ইবাদতগুলো, এই জাতীয় আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিবেন। হাতে নেওয়ার পরে আল্লাহ তাআলা এই আমলগুলো নিয়ে পর্যালোচনা করবেন। এই আমলগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করবেন। করার আমলগুলোর ভিতরে বেজাল আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিস্তানদাত বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো বেজাল আমল নিয়া, রিয়াযুক্ত আমল নিয়া মানুষগুলো আমি আল্লাহর কাছে যদি দাঁড়ায়, তাহলে এই আমলগুলোকে আমি আল্লাহ তাআলা পর্যালোচনা করব, পর্যবেক্ষণ করব। করার পরে আমি আল্লাহ তাআলা বাতাসের সাথে উড়িয়ে দিব। বাতাসের সাথে উড়ে যাবে। খালি চুকে যেভাবে বাতাসের সাথে দুলা উড়লে পরে দেখা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বান্দা তার আমলগুলো দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোকে আরো কি করবেন? তিনি বলছেন সূরা আল বাকারার 264 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিয়া الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বিরাট পাথর যেভাবে মাটির নিচে পড়ে থাকলে মরিচিকায় ধরে ফেলে, আর কিছুদিন পরে আবার যখন প্রচন্ড বৃষ্টিতে, প্রচন্ড মেঘে, প্রচন্ড ঝড় তুফানে ওই পাথরটা মেঘের ফুটার কারণে যেভাবে পরিষ্কার হয়ে যায়, ক্লিন হয়ে যায়, তার মধ্যেই যেভাবে কোনো মাটি থাকে না, কোনো ময়লা থাকে না, কোনো ধরনের আবর্জনা থাকে না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর পানি দিয়ে, মেঘের ফুটার মতো পানি দিয়ে আল্লাহ তাআলা আমলগুলোকে মুছে দিবেন। কিয়ামতের ময়দানে ওই আমলগুলো বান্দাগুলো আর দেখতে পারবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, আমার সরাসরি উস্তাদ, যার কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান আরোহণ করেছি, আজকে হুজুরের সামনে কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। হুজুরের কাছ থেকে আমরা সরাসরি ইলম অর্জন করে কথা বলার সুযোগ পেয়েছি। খুশির ব্যাপার না? কি বলেন, খুশির ব্যাপার কি না? খুশির ব্যাপার। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। সবাই পড়ি আমিন। হাজিরিন কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে আসার এবং বসার এবং মহাগ্রন্থ কোরআনুল কারীমের কিছু আলোচনা করার এবং শোনার সুবর্ণ সুযোগ দিয়েছেন। সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে, সমবেত আওয়াজে, সমবেত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার জান্ডারটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই। প্রাণ খুলে মহব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সালাম এবং দরুদ আখিরি নবী, বিশ্ব নবী, সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, সৈয়দুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাজিরিন কিরাম,
আমি সংক্ষিপ্ত আকারে খুবই অল্প সময়ে দু চারটি কথা বলবো। দূর দূরান্ত থেকে আমাদের মৌলভীবাজার থেকে আগত সম্মানিত অতিথি, উনি আমাদের কাছাকাছি চলে এসেছেন। কিছু সময় আপনাদেরকে নিয়ে আমি সময় কাটানোর জন্য বসেছি। আপনাদেরকে অনুরোধ করছি, মাহফিলের এই খালি অবস্থা যদি এসে দেখেন, তাহলে দূর দূরান্ত থেকে মেহমান এসে মনে কষ্ট পাবেন, মনে আঘাত লাগবে। এই জন্য আপনাদেরকে এই মাদ্রাসার সুপার হিসাবে, এই মাদ্রাসার একজন খাদেম হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা মাহফিলের ফিন্ডালের ভিতরে চলে আসুন। যেই সকল তো যুবক ভাইয়েরা আশপাশ ঘোরাফেরা করছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন। আমি কোনো ভূমিকা ছাড়াই ডিরেক্টলি আলোচনার মধ্যে যাচ্ছি। আমি কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 23 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। হাজিরিনে কিরাম, এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন দুটি কারণে নাজিল করেছেন। বলেন কারণ কয়টা? দুইটা। কুরআনুল কারীমের যত আয়াত, যত সূরা রয়েছে, প্রত্যেকটি আয়াত বা সূরা আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে, কোনো না কোনো উদ্দেশ্যে, কোনো না কোনো টার্গেটে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরাতুল ফুরকান বেসিক্যালি প্রধানত আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কারণে নাজিল করেছেন। কারণ কয়টা? দুইটা। এক নম্বর কারণ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার জমিনে তিনি আল আমিন আস-সাদিক বিশ্বস্ত বন্ধু ছিলেন, মানুষের অতি নিকটবর্তী আপনজন ছিলেন। মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে কাফের আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই জাতীয় বড় বড় কাফের পর্যন্ত আমার আপনার নবীকে লকব দিয়েছে, আমার আপনার নবীকে উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক, অর্থাৎ সত্যবাদী। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন তিনি নবুয়তের দায়িত্ব অর্পিত হলো, নবুয়ত প্রাপ্ত যখন হলেন, রিসালাতের দায়িত্ব যখন তার উপরে অর্পিত হলো, তখন ওই মক্কার কাফের বেঈমানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য শুরু করে দিল। বলতে লাগলো মোহাম্মদ একজন পাগল, মোহাম্মদ একজন মাজনুন। মোহাম্মদকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বিভিন্ন বাজে ভাষায় গালাগালি করতে শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন নির্যাতন, অত্যাচার শুরু করে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। হাজিরিনে কিরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন তারা বিভিন্ন ধরনের অপবাদ, বিভিন্ন ধরনের মন্তব্য যখন করলেন, তখন রব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারেন নাই। যখন ওই মক্কার কাফের বেঈমানগুলো আমার আপনার নবীকে বিভিন্ন বাজে মন্তব্য করত, বিভিন্ন কটূক্তি করত, তখন রব্বুল আলামিন তিনি উনার নিজের পক্ষ থেকেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে ওই সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে তিনি জবাব দিয়ে দিতেন। জোরে বলি আল্লাহু আকবার। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো নির্বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয় আটকুরা বুঝেন তো, যার কোনো সন্তানাদি নাই, যার কোনো সন্তানাদি নাই, বংশধর নাই, এদেরকে বলা হয় আটকুরা। নির্বংশ যখন বলল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনি নির্বংশ নয়, বরং যারা আপনাকে গালি দিয়েছে, যারা আপনাকে নিয়ে মন্তব্য করেছে, এই সমস্ত আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরাই হচ্ছে নির্বংশ। আর আপনার যে উত্তরসূরি, সেই উত্তরসূরি একদিন দুই দিন নয়, সেই উত্তরসূরি 1 বছর 2 বছরের জন্য নয়। আপনার যে উত্তরসূরি, সেই উত্তরসূরি কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, দুনিয়াতে টিকিয়ে রাখবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কিরাম, আমার আপনার নবীকে যখন তিনি সাফা যখন পাহাড়ে নিয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মানুষ জাতি, তোমরা আল্লাহর বলো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাসনা নাই। তখন আবু জাহেল
উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই জাতীয় বড় বড় কাফেরগুলো বলল, ও মুহাম্মদ, এই জন্য বুঝি তুমি আমাদেরকে ডাকছো, আমাদেরকে একত্রিত করছো, আমরা কিন্তু বিশ্বাস করো, এই কারণে যদি ডাকতে তাহলে আমরা আসতাম না। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারলেন না, তিনি সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তিনি এই সূরাটা নাজিল করে বলে দিলেন, হে রাসূল, আপনার দুই হাত ধ্বংস নয়, বরং যেই ধ্বংস কামনা করেছে তার হাত দুটি ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন কিরাম, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করা হতো, তখন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জবাব দিতেন। এই সূরাতুল ফুরকান হচ্ছে একটি জবাবদিহিমূলক, জবাব প্রতিবাদীমূলক একটি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সকল কাফের বেঈমানগুলো আমার আপনার নবীকে নিয়ে বাজে মন্তব্য করত, তাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণাম কি হবে, তাদের পরিস্থিতি কি হবে, কিয়ামত দিবসে তাদের অবস্থা কোথায় যাবে, তারা কোথায় থাকবে, জান্নাতে নাকি জাহান্নামে, তারা শান্তিতে নাকি শাস্তিতে থাকবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের এই সূরাতুল ফুরকানটাকে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, তখন মক্কার কিছু মুনাফিক মার্কা মুসলমান, কি মার্কা বলেন, কি মার্কা? মুনাফিক মার্কা মুসলমান কালিমা গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো। বলেন তো, কালিমা গ্রহণ করলে, ঈমানের সঠিক রাস্তায় থাকলে, ঈমানের সঠিক পথে যদি ইস্তেকামত থাকেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? বলেন, ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? এই পৃথিবীতে কোন নবী, কোন রাসূল ঈমানের পরীক্ষা না দিয়া তারা জান্নাতটাকে খরিদ করতে পারেন নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমানি পরীক্ষা এসেছে, তিনি শয়তানের মাধ্যমে জান্নাত থেকে বিতাড়িত হয়ে ঈমানের পরীক্ষা দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমানের পরীক্ষা এসেছে, তার জাতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের পরীক্ষা করেছেন। সাইয়্যিদিনা ইব্রাহিম ও খলিলুল্লাহকে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ফেরাউন নমরুদের অগ্নিকুণ্ডে নিমজ্জিত হতে হয়েছে। হযরতে মূসা কালিমুল্লাহকে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তিনি জন্মের পরেই নদীতে ভাসতে হয়েছে, জন্মের পরেই মা থেকে পৃথক হওয়া লাগছে। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ফেরাউনের রাজদরবারে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যেতে হয়েছে। এমন কি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সঠিক রাস্তায় থাকার কারণে, কোরআনের হক রাস্তায়, হক পথে থাকার কারণে নবীর উপরে ঈমানের পরীক্ষা ছিল কি ছিল না? কি বলেন, ছিল কি ছিল না? ঈমানের পরীক্ষা ছিল। ঈমানের পরীক্ষা দিয়েছেন, উনার নিজের দাঁত মুবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনার জন্মস্থান ত্যাগ করতে হয়েছে, হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগছে। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে মাঝে মধ্যে ময়লা আবর্জনা সহ বিভিন্ন ধরনের পচা নারী বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে সেজদারত অবস্থায় ঢেলে দিয়েছে। আল্লাহর নবী যখন সেজদারত অবস্থায় থাকতেন, কাফের বেঈমানগুলো পিছন দিকে এসে গামছা বেঁধে ফাঁসি পর্যন্ত লাগিয়ে দিত, জিহ্বাটা অর্ধ হাত পর্যন্ত এসে যেত। ও আমার প্রাণের ভাইরা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত মর্যাদা সম্পন্ন নবী, মর্যাদা সম্পন্ন রাসূল যদি ঈমানের পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আমাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলি, ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? ঈমানের পরীক্ষা যে দেওয়া লাগবে, এটি আমি মোল্লার কথা নয়, এটি আল্লাহর কথা। বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছ শুধুমাত্র ঈমান এনেছি,
এই কথাটুকু বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে না। ঈমানের পরীক্ষা না দিয়েই তোমরা জান্নাতের ভিতরে যেতে পারবে। এমনটা দুনিয়ার জমিনে এমন কোন জাতি অতিবাহিত হয় নাই, এমন কোন সম্প্রদায় অতিবাহিত হয় নাই, প্রত্যেককে ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানের স্বীকৃতি দিবে, ঈমান যারা আনবে, তাদেরকে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানের স্বীকৃতি দিবে, ঈমান যারা আনয়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে তারা সত্যবাদী নাকি মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? ঈমানের দাবিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানের দাবিতে আমি অবশ্যই পরীক্ষা করে নিব যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। আমার প্রাণের ভাইয়েরা, ঈমানের উপায় উপকরণ কি? ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কি কি বিষয়ে ঈমানের পরীক্ষা নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাও তিনি সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়াকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জানের ক্ষতি দিয়া, মালের ক্ষতি দিয়া, জালিমের ভয় দিয়া। জালিমের ভয় আছে না নাই? আরেকটু জোরে বলেন, জালিমের ভয় আছে না নাই? বলে, কোরআনের পথে গেলে মামলা দিয়ে দিব, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব, তোমার নামটা এন্ট্রি করে থানায় দিয়ে দিব, এমন জালিম এই সমাজের ভিতরে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জানের ক্ষতি দিয়া, মালের ক্ষতি দিয়া এবং জালিমের ভয় দিয়া, ফসল ফলাদির ক্ষতি দিয়া আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব ঈমানের দাবিতে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। জোরে বলে ঠিক কিনা? ঈমানের পরীক্ষা আসবে। ঈমানের পরীক্ষায় যারা ইস্তেকামত থাকবে, যারা ঈমানের পরীক্ষা দিয়া চড়াই উতরাই হয়ে যারা ফাঁস করবে, উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে মহব্বতে আল্লাহ তাআলা সেই চিরস্থায়ী সুখের জায়গা, চিরস্থায়ী শান্তির জায়গা রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদেরকে দাখিল করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে ঈমানের পরীক্ষা যখন আসলো, তখন মুনাফিকগুলো আস্তে আস্তে রাসূল থেকে দূরে সরে যেতে লাগলো। রাসূল থেকে তারা দূরে সরে যেতে লাগলো। শুধুমাত্র রাসূল থেকে দূরে সরে যায় নাই, এই মুনাফিকগুলো আল্লাহ রাসূলের কাছে যখন আসতো, তখন তারা কি বলতো? আর যখন কাফের আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের সাথে যখন দেখা সাক্ষাৎ হতো, তখন তারা কি বলতো? সেই কথাগুলো আল্লাহ তাআলা, সেই পরিস্থিতিটিও আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম إنما
নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সকল মুনাফিকগুলো যখন রাসূলের কাছে আসতো, এসে বলতো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে আছি, মুসলমানদের সাথে আছি, সাহাবীদের সাথে আছি, কিন্তু পক্ষান্তরে যখন কাফের বেঈমানদের সাথে, আবু জাহেলের সাথে, ওয়ালিদ ইবনে মুগীরার সাথে যখন দেখা হতো, তখন বলতো না না, আমরা তো মুহাম্মদকে শুধুমাত্র ধোঁকা দেই। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদকে শুধুমাত্র তো ধোঁকা দেই, প্রকৃতপক্ষে আমরা তোমাদের সঙ্গে আছি। বলেন তো এমন টাটকা টাটকা মুনাফিক এই সমাজের ভিতরে আছে না নাই? এরা যখন ইসলামের সুবিজয় দেখে, ইসলামের যখন দেখে তারা সুবাতাস বইতেছে, তখন দেখা যায় আস্তে আস্তে তারা কোরআনের কাছে আসে, কোরআনের টাচে আসে, কোরআনের সমাজ গড়ার কথা বলে। কিন্তু যখন ওই ইসলামের উপরে মুসিবত আসে, বালা মুসিবত আসে, জেল জুলুম আসে, তখন দেখা যায় এই মুনাফিকগুলো রাতের অন্ধকারে গিয়ে গিয়ে ওই সমস্ত আবু জাহেলের উত্তরসূরিদের সাথে সাক্ষাৎ করে। জুড়ে বলে ঠিক কিনা? আমার ভাইরা, এরা কি জন্য এই কাজগুলো করে, কোন উদ্দেশ্যে তারা এই কাজগুলো করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যটাও কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফ, কোরআনুল কারীমের অতি গুরুত্বপূর্ণ পরিচিত সূরা, এই সূরার 8 নম্বর আয়াতে কারীমার ভিতরে তাদের কর্মসূচির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই মুনাফিকগুলো এবং ইহুদি খ্রিস্টানগুলো চায় কোরআনের আলোকে নিভিয়ে দিতে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের আলোকে নিভিয়ে দিতে এরা চায়। আল্লাহ পাক বলেন না না, তারা কোরআনের আলো নিভাতে পারবে না, ইসলামের নূর, ইসলামের আলো নিভাতে পারবে না। কারণ কোরআনের আলো, ইসলামের নূর নিভাতে গেলে যেই বৈদ্যুতিক বাল্ব সুইচের ভিতরে ক্লিক করতে হয়, অন করতে হয়, অফ করতে হয়, এই অন অফের দায়িত্ব আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই। আল্লাহ পাক বলেন এই অন অফের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তারা যত ধরনের ফন্দি, যত ধরনের ষড়যন্ত্র করুক না কেন, কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, ইসলামকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল সমস্ত জাহিলদের বিরুদ্ধে কোরআনটাকে, ইসলামটাকে আমি আল্লাহ তাআলা বিজয় দান করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরা যতই ফন্দি কলা কৌশল করুক না কেন, ইসলামকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। ইসলামকে নিশ্চিহ্ন করতে গেলে তারা এই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? হাজিরিনে কেরাম, যারা ইসলামের পথে বাধা দেয়, কোরআনের পথে যারা বাধা দেয়, এই সমস্ত মুনাফিকদের অবস্থা, মুনাফিকদের পরিণাম কি? মুনাফিকদের পরিণাম কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, সূরা আল মুহাম্মাদের প্রথম আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা তাদের পরিণাম বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মুনাফিকগুলো কোরআনের রাস্তায় বাধা দেয়, ইসলামের রাস্তায় যেই সমস্ত মানুষগুলো বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলামের পথে বাধা দিবে, কোরআনের পথে যারা বাধা দিবে, এরা যত নামাজ রোজা পড়ুক না কেন, যতই দাড়ি টুপি থাকুক না কেন, যতই তাসবিহ তাহলিল করুক না কেন, যতই কোরআনের কাছে থাকুক না কেন, ইসলামের পথে যদি বাধা দেয়, পরোক্ষ বা প্রত্যক্ষ, সরাসরি বা গোপনে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, যেভাবেই কোরআনের পথে বাধা দিলে, বাধা যদি দিয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের সমস্ত নেক আমলগুলো আল্লাহ তাআলা কেটে দিবেন, ক্যান্সেল করে দিবেন। বুঝতে পারছেন?
এক নাম্বার, এদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করে দিবেন, কেটে দিবেন। এরপরে এই সূরার শেষ আয়াতে কারিমা 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিণাম আবারও এভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি থুম্মা মাতু ওয়া হুম কুফফারুন فلن يغفر الله لهم। আল্লাহ তাআলা বলেন, ইসলামের পথে বাধা দিতে দিতে, কোরআনের পথে বাধা দিতে দিতে যদি মারা যায়, তাহলে ওই মারা যাওয়ার সাথে সাথে বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকগুলো যদি কোরআনের পথে বাধা দিতে দিতে মারা যায়, বিনা হিসাবে জান্নাত। কি বলেন? জান্নাত। মনোযোগ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিনা হিসাবে তাদেরকে কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, যে নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নত তার মধ্যে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সবচেয়ে বেশি প্রাবন্ধী সে ছিল, সুন্নত ফলো করত। কিন্তু মুনাফিক ছিল, রাতের অন্ধকারে গোপনে গোপনে গিয়ে ওই আবু জাহেলদের সাথে সাক্ষাৎ করত। এ যখন মারা গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে, বুঝতে পারছেন, নিজ হাতে নবীর হাতের ছোঁয়া পাওয়া, নবীর হাতের টাচ পাওয়া, এটা কি চারটিখানা কথা না? পরম সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? পরম সৌভাগ্যের ব্যাপার নবীর হাতের টাচ পাওয়া, নবীর হাতের স্পর্শ পাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতে এইভাবে এই টাটকা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরস্থ করলেন, হাত তুললেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তার জন্য আপনি হাত তুলবেন না। যদি হাত তুলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত পর্যন্ত কবুল করব না, আপনার হাত পর্যন্ত ফিরিয়ে আসবে। কারণ মুনাফিক মারা গেলে আপনি নবী নয়, আপনি নবী সহ পৃথিবীতে যত আলেম উলামা রয়েছে, সমস্ত আলেম উলামা, নবী পয়গম্বর যদি মুনাফিকের জন্য দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা ফিরিয়ে দিব। সেই দোয়াটাকে আমি আল্লাহ তাআলা কবুল করব না। জোরে বলি নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, নবীর উপরে বড় ফির আছে? নবীর উপরে বড় আলেম আছে? নবীর উপরে বড় বাবা আছে? না। মক্কার কাবার ইমাম, মদিনার ইমাম, পৃথিবীর সমস্ত ইমামকে যদি নিয়ে এসে মুনাফিকের জন্য দোয়া করা হয়, সেই দোয়া কবুল হবে না ফিরত আসবে? জোরে বলে, কবুল হবে নাকি ফিরত আসবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিক যারা, তাদের জন্য কি হবে না? কোনো ধরনের দোয়া কবুল হবে না। শুধুমাত্র তাদের জন্য দোয়া নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রিয় নবী আয়াত নাজিল করে আল্লাহ তাআলাকে প্রিয় নবী জানিয়ে দিচ্ছেন, হে নবী, মুনাফিকের অবস্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন দেশে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। বরং আবু জাহেল, উতবা, সায়বা, এরাও মুনাফিকের উপরে থাকবে, মুনাফিকের উপরে থাকবে। মুনাফিক সবচাইতে নিচে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এমন কি রব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যখন মুনাফিক মারা যাবে, তার নামাজে আপনি যাবেন না, তার জানাজায় আপনি যাবেন না, নাউযুবিল্লাহ বলবেন না।
আল্লাহর নবীকে বলছেন, ও নবী, মুনাফিক যখন মারা যাবে তার জানাজায় আপনি উপস্থিত হবেন না। শুধুমাত্র জানাজা নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক যখন মারা যাবে ওই মুনাফিকের জন্য আপনি নামাজেও যাবেন না, তার জন্য আপনিও দোয়া করবেন না। কারণ আপনি দোয়া করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে আমি আল্লাহ তাআলা মঞ্জুর করতে পারবো না। ও নবী, এই জন্য আপনাকে বলছি মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, মুনাফিকের অবস্থান বড় ভয়াবহ, বড় মারাত্মক অবস্থান হচ্ছে মুনাফিকের অবস্থান। এই জন্য মুনাফিকি খাসলত আমাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আসুন, মুনাফিকের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরা ফুরকান, সম্পূর্ণ ফুরকান আল্লাহ তাআলা নাজিল করেছেন। যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোকে দু চারটি কথা সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে যদি রিয়া থাকে, কি থাকে বলেন, কি থাকে? রিয়া। রিয়া মানে এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত। এই সমাজের ভিতরে লোক দেখানো ইবাদতকারী আছে না? অনেকে নামাজ পড়ে দেখবেন মানুষকে দেখানোর জন্য, অনেকে রোজা রাখে আবার গিয়া বুঝায়ও সেপ পালাই, ঠিক না? তুতু ফালাইয়া মনে করায় যে কি আমি রোজাদার, অনেকে বলে। আবার ডান সদকা করে মাইক বাজাইয়া, ফিন্ডাল করিয়া বা বিভিন্নভাবে প্রচার প্রকাশের মাধ্যমে দান সদকা করে। এই জাতীয় কাজ যারা করে মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, এই জাতীয় কাজগুলো যারা করে, এই জাতীয় কাজের নাম আরবিতে হচ্ছে রিয়া। এই জাতীয় কাজের নাম কি বলেন? এই জাতীয় কাজের নাম কি? রিয়া, মানে লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত যারা করবে তাদের পরিণাম কি, এই ইবাদতগুলো কি হবে, এই ইবাদতের ফলাফল কি আসবে, সে ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা লোক দেখানো ইবাদত বন্দেগী করে, যারা লোকদের বারবাহ পাওয়ার জন্য, লোকের সন্তুষ্টি অর্জন করার জন্য যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই সমস্ত ইবাদতগুলো মানুষের বরবাদ হয়ে যাবে। মানুষগুলো ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদ করেছে, গরমের তৃষ্ণার মধ্যে তৃষ্ণার্ত অবস্থায় রোজা পালন করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ যাকাত করেছে। কিয়ামতের সামনে যখন তার আমলনামা দেওয়া হবে, আমলনামার ভিতরে এই জাতীয় আমলগুলো যখন সে দেখতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমি তো বড় কষ্ট করে রোজা রেখেছিলাম, শীতের রাতে তাহাজ্জুদে বড় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়েছিলাম, তাহলে আমার এই ইবাদতের আমলগুলো কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবাদতগুলো তোমার ধ্বংস হয়ে গিয়েছে, কারণ এই ইবাদতগুলো তুমি ইখলাস নিয়া একনিষ্ঠ আমি আল্লাহর জন্য করো নাই। এই ইবাদতগুলোর মধ্যে তোমার বেজাল ছিল, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য এই ইবাদতগুলো করেছিলে। এই জন্য এই ইবাদতগুলোর কোনো দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতীয় ইবাদতগুলো, এই জাতীয় আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিবেন। হাতে নেওয়ার পরে আল্লাহ তাআলা এই আমলগুলো নিয়ে পর্যালোচনা করবেন। এই আমলগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করবেন। করার আমলগুলোর ভিতরে বেজাল আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিস্তানদাত বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো বেজাল আমল নিয়া, রিয়া
রিয়াযুক্ত আমল নিয়া মানুষগুলো আমি আল্লাহর কাছে যদি দাঁড়ায়, তাহলে এই আমলগুলোকে আমি আল্লাহ তাআলা পর্যালোচনা করব, পর্যবেক্ষণ করব, করার পরে আমি আল্লাহ তাআলা বাতাসের সাথে উড়িয়ে দিব। বাতাসের সাথে উড়ে যাবে। খালি চুকে যেভাবে বাতাসের সাথে দুলা উড়লে পরে দেখা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দা তারা আমলগুলো দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোকে আরো কি করবেন, তিনি বলছেন সূরা আল বাকারার 264 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিয়া الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা বিরাট পাথর যেভাবে মাটির নিচে পড়ে থাকলে মরীচিকায় ধরে পেলে আর কিছুদিন পরে আবার যখন প্রচন্ড বৃষ্টিতে, প্রচন্ড মেঘে, প্রচন্ড ঝড় তুফানে ওই পাথরটা মেঘের ফুটার কারণে যেভাবে পরিষ্কার হয়ে যায়, ক্লিন হয়ে যায়, তার মধ্যেই যেভাবে কোনো মাটি থাকে না, কোনো ময়লা থাকে না, কোনো ধরনের আবর্জনা থাকে না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর পানি দিয়ে, মেঘের ফুটার মতো পানি দিয়ে আল্লাহ তাআলা আমলগুলোকে মুছে দিবেন। কিয়ামতের ময়দানে ওই আমলগুলো বান্দাগুলো আর দেখতে পারবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুখারী এবং মুসলিমের বিখ্যাত গ্রন্থগুলার প্রথম নম্বর এই হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি সঠিক থাকে তাহলে অল্প আমলই কিয়ামতের জন্য কি হতে পারে, নাজাতের উসিলা হতে পারে। প্রিয় হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিয়া মুক্ত ইবাদত, লোক দেখানো ইবাদত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবাই পড়ি আমিন। লোক দেখানো ইবাদত এটা হচ্ছে বড় এক ধরনের ছোট শিরিক। এই শিরিক নিয়ে গেলে কিয়ামতের দিনে এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরিক নিয়ে যদি কেউ যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখা, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য কিয়ামত পর্যন্ত সে কি পাবে না, আল্লাহ তাআলার সান্নিধ্য